হ্যালো বিউটিফুল লেডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিফাস ওয়ার্ল্ড। পুজো তো এসেই গেছে, আর কিছু দিনের জাস্ট অপেক্ষা। আর অষ্টমীর দিনকে কি করে তোমরা একটা গর্জিয়াস ফ্যাশনেবল লুক বাড়িতে নিজেরাই ক্রিয়েট করবে, স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো। বিশেষ করে যারা মেকআপ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই, হ্যাভ নো আইডিয়া, তারা বাড়িতে বসেই কিভাবে একটা ফ্যাশনেবল লুক ক্রিয়েট করবে অষ্টমীর দিনকে রাতে। তোমরা সুন্দর একটা সিম্পল লুক এবং মেকআপ করবো বাট নো মেকআপ লুক ক্রিয়েট করবে ফর বিগিনারদের জন্য। এই স্পেশাল এই ভিডিওটা আজকে আমি কথা দিয়েছিলাম, তাই আজকে এই ভিডিওটা আমি তৈরি করে ফেলেছি। আর তোমরা চটপট দেখে নাও কিভাবে তোমরা বাড়িতে বসেই এত সুন্দর একটা সিম্পল মেকআপ লুক তোমরা ক্রিয়েট করবে। চলো বেশি না বকে তোমাদেরকে মেকআপ লুকটা দেখাই। সবসময় মেকআপ করার আগে অবশ্যই কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ওয়েট টিস্যুর সাহায্যে ফেসকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি একটা ময়েশ্চার ক্রিম দিয়ে ফেসটাকে ভালো করে একটু হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেইগুলোই যে তোমাদেরকে ব্যবহার করতে হবে এমনটা নয়। তোমরা যে ব্র্যান্ডের মেকআপ ইউজ করো সেগুলো দিয়েই কিন্তু এই মেকওভারটা ক্রিয়েট করতে পারো, খালি স্টেপগুলো ফলো করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ভালো করে মুখে ময়েশ্চারটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ম্যাকের এই ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা ম্যাকের প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারবে না তারা ফিটমি ফাউন্ডেশনও ইউজ করতে পারো, খুব ভালো। তো আমি আমার ফেসের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা নিয়ে নিলাম। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই মেকআপ লুকটা যেহেতু ফর বিগিনারদের জন্য, যারা একদম মেকআপ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই তাদের জন্য বিশেষ করে, তাই আমি দেখো চোখে স্পেশালভাবে কোনো রকম কনসিলার ইউজ করছি না, এই মেকআপটাই পুরো ফেসে অ্যাপ্লাই করছি। একদম সিম্পলভাবে এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। যাদের মেকআপ সম্পর্কে কোনো আইডিয়াই নেই তারা যাতে এই লুকটা ক্রিয়েট করতে পারো তাদের কথা ভেবেই কিন্তু আমি করেছি। এরপর মেকআপটা ব্লেন্ড করার আগে একটু রোজ টোনার আমি ইউজ করে নিলাম, যাতে করে মেকআপটা ব্লেন্ড করতে আমার সুবিধা হয় এবং মেকআপটা মুখের মধ্যে ভালোভাবে ফিট হয়ে যায় এবং স্কিনটা তার সঙ্গে একটু হাইড্রেট লাগে। তো আমি এখন খুব সুন্দরভাবে মুখে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই কিন্তু এটা মনে রাখবে যে তোমরা যখন মেকআপ করবে তখন যে পোর্শনগুলো তোমাদের বেরিয়ে থাকবে, যেমন গলার পোর্শন, কানের দিকে, তো সেই পোর্শনগুলোতেও কিন্তু মেকআপ অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি ঠোঁটেতেও কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম। কেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছি, লিপস্টিক হ্যাকের ভিডিওতে। এরপর ম্যাকের এই পাউডারটা আমি ইউজ করে নিচ্ছি। নেক্সট আমি আইব্রোটা ভালো করে ড্র করে নেব। এরপর দেখো এই একটাই আইশ্যাডো প্যালেট দিয়ে কিন্তু আমার আই মেকআপটা কমপ্লিট করব আমি, ঠিক আছে? আর হ্যাঁ, কোনো ব্রাশের সাহায্যে নয়, ওই জন্যই তো বললাম ফর বিগিনার। তো যারা মেকআপ সম্পর্কে কোনো আইডিয়াই নেই, ব্রাশ হাতে ঠিকমতো ধরতেই পারো না, তাই দেখো আমি ফিঙ্গারের সাহায্যেই কিন্তু আমি এই আই মেকআপটা করছি। তোমরা তোমাদের ড্রেসের কালার অনুযায়ী কিন্তু আই মেকআপটা করবে। তো আমি দেখো আমার যেহেতু ড্রেসটা একটু পিঙ্কেস্ট টাইপের আছে, একদম হালকা সোভার কালার, তো সেই জন্য আমি এই আইশ্যাডো কালারটা চুজ করে নিয়েছি। তবে হ্যাঁ, একটা জিনিসে লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ, সুন্দর করে কিন্তু তোমরা ফিঙ্গারের সাহায্যেই ব্লেন্ড করবে। দেখো এবার লুকটা জাস্ট দেখো কত ফাটাফাটি লাগছে না, ব্রাশকে কিন্তু হার মানিয়ে দিয়েছে আঙুলগুলো, তাই না?
নেক্সট দেখো আমি জাস্ট এই একটু সিমার গোল্ডেন কালারটা একটু জাস্ট আমি হাইলাইট করার জন্য আমার আইব্রোর নিচের পোর্শনটা মানে আউট কর্নার লাইনটা আমি কিন্তু ইউজ করে নিচ্ছি। এরপর দেখো আমি একটা লাইনার পেন্সিল ইউজ করব, মানে কাজল পেন্সিল, এবং আমি জাস্ট চোখটা যাতে খুব সুন্দর লাগে, লাইক পটল চেরা চোখ, তো তাই আমি দেখো চোখের উপরে এইভাবে ফার্স্ট আমি ইউজ করে নেব এই কাজলটা। তো দেখো তারপর আমি নিচের দিকেও কাজলটা অ্যাপ্লাই করব, এবং এখানেই কিন্তু শেষ নয়, এটা অ্যাপ্লাই করার পর ভালো করে কিন্তু স্মাচ করতে হবে। এবার দেখো আমি চোখের উপরেও কিন্তু লাগিয়ে নিচ্ছি কাজলটা, আর ইজিবিজি করে অবশ্যই, কেন কি আমি এটা খুব সুন্দর করে হাত ফিঙ্গারের সাহায্যে দেখো আঙুলের সাহায্যে আমি স্মাচ করছি। এটাকে এইভাবে কিন্তু স্মাচ করবে, স্মাচ করার সময় অবশ্যই কিন্তু আউট কর্নার থেকে ইনে নিয়ে আসবে, আমি যেভাবে নিয়ে আসছি। এবার দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু স্মাচ করে নিচ্ছি কাজলটাকে, কারণ আমার কাজলের অপোজিট সাইডে কিন্তু একটা স্মাচার ছিল, তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু জাস্ট এটা একটা তুলির সাহায্যে স্মাচ করতে পারো, কিংবা কানের যে বার্ড থাকে সেগুলো দিয়েও স্মাচ করতে পারো। আমি দেখো ফিঙ্গারের সাহায্যে উপরে ভালো করে স্মাচ করে নিচ্ছি, আউট কর্নার থেকে ইনে নিয়ে যাচ্ছি। স্মাচিংটা কিন্তু এইভাবেই করবে, ঠিক আছে? যেভাবে আমি ফিঙ্গারগুলো অ্যাপ্লাই করছি অবশ্যই কিন্তু সেভাবে করো। তো দেখো একটা ডিসেন্ট, একটা খুব সুন্দর লাইট লুক লাগছে, খুব একটা যে একদম ঝিকিমিকি টুম্পা সেরকমও একটা ব্যাপার নয়। তো আমি কিন্তু আবার একটা এই জাস্ট ব্রাশের সাহায্যে, এই ব্রাশটার সাহায্যে কিন্তু দেখো একবার, তো এই ব্রাশটার সাহায্যে আমি কি করছি বলো তো, ওই জাস্ট আই শ্যাডোটা নিয়েই কিন্তু নিচের দিকে একটু জাস্ট স্মাচ করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার দেখো একটু জাস্ট গোল্ডেন শিমার টাইপের যে কালারটা আমি এর আগে ইউজ করেছিলাম ওটা দিয়েই আমি জাস্ট একটু চোখের কর্নারে দেখো এইভাবে জাস্ট ফিঙ্গারের সাহায্যে মানে আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং অবশ্যই কিন্তু এরপর খুব সুন্দর করে জায়গাটা মানে ব্লেন্ড করতে হবে যাতে করে চোখটা খুব সুন্দর লাগে। দেখো হালকা করে জাস্ট ওই কালারটা দিয়েই কিন্তু আমি ওই শিমারটা দিয়েই কর্নারে, আউট কর্নারে আমি একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো এবার লাস্ট ফিনিশিংটা একটু দেখো, একটু ডার্ক পিঙ্ক মানে যে শেডটা আছে সেটা দিয়ে আমি আমার আই বলের ওখানটা করে ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করে আমি সুন্দর করে ওখানটা করে জাস্ট একটু হাইলাইট করার চেষ্টা করছি। তো একটু ডার্ক করে ওই আই শ্যাডোটা এবার অ্যাপ্লাই করছি, তোমরা দেখো জাস্ট ওই আই বলের উপরটা। এবার দেখো যেহেতু এটা নাইট মেকআপ লুক মানে রাতের মেকআপ লুক, তো সেই জন্যই দেখো আমি এই জাস্ট ব্লু কালারের লাইনার কাজল পেন্সিলটা একটু উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং নিচের দিকেও লাগিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চোখটাকে একটু টান টান লুক দিতে চাও তাহলে এই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে একটু কোণের দিকে একটু টেনে দিতে পারো, অসুবিধা নেই। এরপর দেখো আমি জাস্ট একটু নোজটাকে, যেহেতু নাইট মেকআপ লুক, নোজটাকে হালকা করে আমি জাস্ট কাটিং করে নেব এইভাবে। দেখো পুজো অকেশন এই সমস্ত সময় তো মানুষ, আমরা তো ফটো সেশন করবই বা ফটো তো তুলবই, তাই না? তো ফটো তোলার জন্য একটু নাক কাটিং, গাল কাটিং করাটা কিন্তু এটা নেসেসারি, তবেই কিন্তু লুকিংটা ভালো লাগে ফটোতে।
এরপর আমি এই হাই ভলিউম মাস্কারাটা ইউজ করে নেব। এবার হালকা করে জাস্ট একটু ব্লাশার ইউজ করে নেব। এবার দেখো কতটা ন্যাচারাল এবং সুন্দর একটা লুক আমি ক্রিয়েট করেছি, তাই তো? কি কমেন্ট সেকশানে জানাও যে কেমন হচ্ছে মেকআপটা। তো যাই হোক, দেখো হালকা করে ব্লাশারটা ইউজ করে নিলাম। তো দেখো মেকআপটা একদম ন্যাচারাল, খুব সুন্দর। এরপর কিন্তু আমি ইউজ করব এই ম্যাকের হাইলাইটার। তোমরা চাইলে তোমরা যে কোনো ব্র্যান্ডের, বারবার বলছি, হাইলাইটার ইউজ করতে পারো। তো দেখো আমি এই হাইলাইটারটা একটু জাস্ট নাকের উপরে হালকা করে লাগিয়ে নিলাম। এই জায়গাটা একটু ভালোভাবে রাউন্ড করে নিলাম। এবং দেখো লিপস্টিক লাগাবার আগে ঠোঁটের এই জায়গাটাও কিন্তু আমি একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি, যাতে লিপস্টিকটা প্রমিনেন্ট লাগে, একটু হাইলাইট লাগে এবং লিপসটা খুব সুন্দর লাগে। চিনের কাছেও একটু অ্যাপ্লাই করে নিলাম এবং চিক্সে তো অবশ্যই, যাতে হাসলে চিক্সগুলো খুব গ্লসি গ্লসি লাগে, রাইট? তো আমার কাছে রয়েছে সুগারের লিপস্টিক, আর আমি লিপটাকে খুব সুন্দর করে ড্র করে নেব। আর যারা যারা আমার লিপস্টিক হ্যাকের ভিডিওটা দেখোনি তারা চটপট সার্চ করে দেখে নাও। এছাড়াও ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে লিপস্টিক হ্যাকের ভিডিওটা দেখে নাও। তো এখন আমি লিপটা খুব সুন্দর করে ড্র করছি, তোমরা দেখো। ওহো, আমি তো ভুলেই গেছি সেটিং স্প্রেটা লাস্টে ইউজ করতে। তো দেখো আমি ম্যাকের এই সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি, মানে লাগিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এত সিম্পল মেকআপ লুক যে আমি ক্রিয়েট করলাম এটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো যাতে করে আরো সুন্দর ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব সরাসরি নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। সো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।